আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইসিটির সর্বজনীন গেট নিয়ে। তো আমরা শুরুতেই দেখে নিই সর্বজনীন গেটটা আসলে কি। আমরা যেটাকে বলতে পারি হচ্ছে কি ইউনিভার্সাল গেট। আচ্ছা, যেই গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব তাকে সর্বজনীন গেট বলে। অর্থাৎ মৌলিক গেটগুলো যেমন হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই তিনটা গেট যদি আমরা বাস্তবায়ন করতে পারি অন্য কোনো গেট দিয়ে, সেগুলাকে মূলত হচ্ছে কি সর্বজনীন গেট বলে। তো সর্বজনীন গেটগুলোর মধ্যে হচ্ছে দুইটা সর্বজনীন গেট আছে, একটা হচ্ছে কি নর গেট আর একটা হচ্ছে কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ঠিক আছে। তো আমরা হচ্ছে দুইটা সার্বজনীন গেটের নাম শুনতেছি, একটা হচ্ছে কি নর গেট আর একটা হচ্ছে কি ন্যান্ড গেট। তো এই নর গেট এবং ন্যান্ড গেট থেকে আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করতেছি। তো এখানে দেখি আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি একটু, যে হচ্ছে নর গেটটা আসলে কি। নর গেটটা হচ্ছে এরকম যে হচ্ছে অর গেট দিয়ে নির্গত আউটপুট সংকেতকে নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তাকে আমরা হচ্ছে কি নর গেট বলতে পারি। অর্থাৎ এই নর গেটটা হচ্ছে আমাদের অর প্লাস হচ্ছে নট গেটের সমন্বিত রূপ। যেই গেটটা অর গেট দিয়ে বের হয়ে নট গেট দিয়ে হচ্ছে যাবে সেটাকে আমরা হচ্ছে কি নর গেট বলি। এরপর আসি লজিক চিত্র। নর গেটের লজিক চিত্র হচ্ছে কি, অরের জন্য আমরা যে বৃত্তচাপটা আঁকতাম বা যেরকম গেটটা আঁকতাম তার সাথে জাস্ট একটা বাফার যুক্ত হয়েছে। এরপর হচ্ছে এটা সমীকরণ। সমীকরণটা এরকম যে হচ্ছে y ইকাল টু হচ্ছে a প্লাস b, যেহেতু হচ্ছে এটা দুইটা গেটের সমন্বয়ে অর এবং হচ্ছে নট গেটের সমন্বিত রূপ, তাই হচ্ছে প্রথম অরের জন্য অরটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে যোগের কাজ করে, তাহলে হচ্ছে এখানে a প্লাস b, এটা হচ্ছে যোগ, যোগের উপরে বার, এটা হচ্ছে কি আমাদের নর গেট, ঠিক আছে, নর গেট। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা জানবো যে হচ্ছে নর গেটের হচ্ছে সত্যক সারণী এবং হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল। আচ্ছা, সত্যক সারণীটা কি? সত্যক সারণীতে আমরা জানি হচ্ছে ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনপুট দুইটা চলক, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এর জন্য চারটা চলক, বি এর জন্য চারটা চলক। তো আমরা এটা কিভাবে চিন্তা করব? ঠিক আমরা মনে রাখবো অর গেটটাকে মনে রাখবো। অর গেটের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে আমরা কি দিতাম? ওয়ান দিতাম। তো এখন যেহেতু হচ্ছে এটা নর গেট, নর গেটে একটা ওয়ান থাকলে আমরা কি দিব? জিরো দিব। দেখো এখানে কিন্তু একটা ওয়ান আছে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে জিরো ব্যবহার করছি। আবার হচ্ছে এখানে কিন্তু একটা ওয়ান আছে, এখানে আমরা জিরো দিছি। আবার এখানে কিন্তু ওয়ান আছে, এই জন্য জিরো দিছি। টোটাল কমপক্ষে যদি একটা ওয়ান থাকে তাহলে তুমি জিরো দিবা, আর যদি হচ্ছে দুইটা থাকুক তিনটা থাকুক তাও হচ্ছে তোমরা জিরো দিবা। কিন্তু যদি কোনো ওয়ান না থাকে তাহলে হচ্ছে আউটপুট হচ্ছে ওয়ান হবে, এটা তুমি মাথায় রাখবা। তাহলে কি বললাম এখানে, নর গেটে ইনপুটে যদি কমপক্ষে একটি ওয়ান থাকে তাহলে হচ্ছে আউটপুট জিরো হবে। এই কনসেপ্টটা তুমি মাথায় রাখবা, তাহলে হচ্ছে এটা ক্লিয়ার। তো ঠিক হচ্ছে বিদ্যুতিক বৈদ্যুতিক যে সিগন্যালটা আছে, সিগন্যালটা আমরা হচ্ছে সত্যক সারণী থেকে আমরা করে ফেলছি। সত্যক সারণীতে দেখতেছি আমরা হচ্ছে এ এর জন্য আমাদের এ 0011, তাহলে হচ্ছে যেটা 00 সেটার দিকে নিচে দিয়ে চলে গেছে, আর হচ্ছে যেটা 11 সেটা উপর দিয়ে চলে গেছে। এটা আগের ক্লাসে আমরা আলোচনা করছি বৈদ্যুতিক সিগন্যাল নিয়ে। তো এটা বিদ্যুতিক সিগন্যাল তোমরা দেখতে পাচ্ছ আসলে, তো এটা আর ডিটেইলস বললাম না। তো ঠিক একইভাবে যদি আমরা সুইচিং সার্কিট বলি, তো তুমি চিন্তা করো যে হচ্ছে আমাদের নর গেটের সুইচিং সার্কিটটা আসলে কি। নর গেটের সুইচিং সার্কিট এখানে দুইটা সুইচ থাকবে, একটা এ একটা বি। তুমি দেখো এখন যদি তোমার দুইটা সুইচে কিন্তু অফ আছে, ধরো হচ্ছে এই সুইচটা কানেকশন বিচ্ছিন্ন আছে, সংযোগ বিচ্ছিন্ন আছে, বি সুইচটা তোমার হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন আছে, তাহলে তোমার বর্তমানে হচ্ছে এই প্লাস এই কারেন্টটা তোমার এদিক দিয়ে পাস হয়ে সেই দিক দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ লাইটটা কিন্তু জ্বলতেছে। তার মানে তোমার সুইচ যদি দুইটা অফ থাকে, মানে দুইটাই জিরো অবস্থায় থাকে, তাহলে হচ্ছে তোমার লাইটটা কিন্তু ঠিকই হচ্ছে অন থাকবে। কিন্তু তুমি যদি দুইটার কোন একটা সুইচ যদি তুমি কানেক্ট দিয়ে দাও বা সংযোগ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কারেন্টটা সে এদিক দিয়ে আইসা এদিকে পাস হবে। তুমি যদি একটা সুইচ দাও তাও ওই দিক দিয়ে পাস হবে, তুমি যদি দুইটা সুইচ দাও তাও ওই দিক দিয়ে পাস হবে, অর্থাৎ লাইটটা জ্বলবে না। অর্থাৎ কোনো জায়গায় যদি সুইচ অন থাকে তাহলে লাইটটা জ্বলবে না, তাহলে সেটা হচ্ছে কি আমাদের নর গেটের সুইচিং সার্কিট। ঠিক একইভাবে আমরা হচ্ছে কি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট নিয়ে কথা বলি। অ্যান্ড গেটের প্রথমে সংজ্ঞাটা কি আসলে, সরি এটা ন্যান্ড গেট। তাহলে হচ্ছে ন্যান্ড গেটের আমরা সুইচিং সংজ্ঞাটা একটু দেখবো, যে অ্যান্ড গেট দিয়ে নির্গত আউটপুট সংকেতকে নট গেট দিয়ে প্রবাহিত করলে তাকে ন্যান্ড গেট বলে। অর্থাৎ আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে হচ্ছে আমাদের এই ন্যান্ড গেটটা হচ্ছে কি অ্যান্ড প্লাস হচ্ছে নট গেটের সমন্বিত রূপ, অ্যান্ড এবং হচ্ছে কি নট গেটের সমন্বিত রূপ। তাহলে এই দুইটা হচ্ছে কি মৌলিক গেট। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে ন্যান্ড গেটের হচ্ছে আমাদের যে লজিক চিত্র, সেই চিত্রটা ঠিক এরকম ডি এর মতো, এরপর হচ্ছে একটা বাফার যুক্ত হয়েছে। আচ্ছা, এরপর আসতেছি আমরা হচ্ছে এটার কি
সমীকরণ বা ফাংশন যেটাই বললি ওয়াই ইকুয়াল টু, যেহেতু গুণ তাহলে হচ্ছে এবি এবং তার উপর হচ্ছে বার। এবার এই সত্যক সারণী কি, বা সত্যক সারণী থেকে তুমি কোন জিনিসটা মনে রাখবা, সত্যক সারণী থেকে তুমি মনে রাখবা যে হচ্ছে এখানে নর গেট ন্যান গেটের ক্ষেত্রে ইনপুটে যদি একটি মাত্র জিরো থাকে তাহলে আউটপুটে ওয়ান হবে, ইনপুটে একটি মাত্র জিরো থাকলে আউটপুটে ওয়ান হবে। তাহলে দেখো তোমার হচ্ছে এখানে কি, এখানে তোমার হচ্ছে জিরো আছে তাহলে ওয়ান, এখানে জিরো আছে তাহলে ওয়ান, এখানে জিরো আছে তাহলে ওয়ান, তাহলে এখানে কিন্তু কোথাও জিরো নাই, যেহেতু জিরো নাই এই জন্য হচ্ছে এখানে জিরো চলে আসছে। এই কনসেপ্টটা তুমি মাথায় রাখবা, তাহলে হচ্ছে তুমি যে কোনো সত্যক সারণী হচ্ছে করতে পারবা, মানে হচ্ছে ন্যান গেট বলো, নর গেট বলো। তো ঠিক একইভাবে তুমি বৈদ্যুতিক সিগন্যাল যেহেতু এর আগে বলা হয়েছে, তাহলে এটা আমি নতুন করে হচ্ছে কিছু বললাম না। এরপরে এখানে দেখো তুমি হচ্ছে সুইচিং সার্কিট, যেটা সেই সুইচিং সার্কিটের মধ্যে আমি যেটা দেখি যে হচ্ছে এখানে দুইটা সুইচই বর্তমান হচ্ছে কি করা আছে, কানেকশন বিচ্ছিন্ন করা আছে, কিন্তু লাইটটা কিন্তু জ্বলতেছে কিনা, হ্যাঁ লাইট জ্বলতেছে। দেখো তোমার যদি কানেকশন বিচ্ছিন্ন করার পরও ধরো হচ্ছে কারেন্টটা তো এদিক দিয়ে পাস হয়ে সেদিকে যাবে, তাহলে হচ্ছে এটা দেখো দুইটা সুইচ অফ তাও হচ্ছে লাইটটা কিন্তু ঠিকই জ্বলতেছে। আবার দুইটা সুইচের যে কোনো একটা সুইচ তুমি অন করো তাও তোমার লাইটটা জ্বলবে, কারণ হচ্ছে কারেন্ট এদিক দিয়ে পাস হইতে পারবে না, যেহেতু তুমি যদি এ সুইচটা অন করো বি সুইচটা অফ রাখো, মানে কানেকশন বিচ্ছিন্ন রাখো, যদি দুইটা সুইচ যদি একসাথে দিয়ে দাও, সংযোগ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে লাইটটা জ্বলবে না, কারণ তাহলে সেক্ষেত্রে কারেন্টের দিক দিয়ে পাস হবে। অর্থাৎ এই যে আমরা যে বললাম টোটাল হচ্ছে কি এই ন্যান্ড গেট এবং হচ্ছে কি নর গেট নিয়ে যত ডিটেলস আলোচনা আছে এই ক্লাসে কিন্তু আমরা করে নিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এক্সক্লুসিভ গেট গুলো নিয়ে, যে দুটি এক্সক্লুসিভ গেট আছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।